মিজোরামে হয়রানির শিকার অসমের গাড়ি চালকরা। ঠিক এ সময়ে আমি রয়েছি শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের এখানে চান্নিঘাট স্থিত কার্যালয়, এখানে উপস্থিত রয়েছে। এখানে অনেকজন গাড়ি চালক একত্রিত রয়েছেন, বিভিন্ন অভিযোগ তাদের। ঠিক এ সময়ে তারা মিজোরামে আসাম থেকে পণ্য নিয়ে মিজোরামে যাওয়ার পথে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন। তো সেই সমস্ত হয়রানির বিষয়ে আমরা তাদের সাথে কথা বলবো, তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে দেব। তার আগে শুরুতেই বলে রাখতে চাইছি একটা কথা, আজ এখানে অনেকজন সংবাদ মাধ্যমের প্রতিনিধিকেও আমি দেখছি। তো তারা আজ এখানে তাদের যেটা মনের যেটা ক্ষোভ বা যেটা দুঃখ ইতিমধ্যে তারা উল্লেখ করেছেন যে মিজোরাম গভর্নমেন্টকে লিখিতভাবে সে বিষয়গুলো তারা অবগত করিয়েছেন। অসমের গাড়ি চালকদেরকে যেভাবে হয়রানি করা হচ্ছে, বিভিন্ন পণ্য নিয়ে যাওয়ার পথে রাস্তায় সেই সমস্ত গাড়ি খুলে চেক করা হচ্ছে, বালু নেওয়া হচ্ছে কিনা। এখানে বৈধ কাগজ থাকার পরেও সেই সমস্ত বালুবাহী যে সমস্ত টিপার রয়েছে গত বেশ কিছুদিন থেকে মিজোরামে যেতে বাধা দেওয়া হচ্ছে। তো তার বাইরে এখনো এই সমস্ত গাড়ি চালকরা যে বিষয়টি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে অন্যান্য পণ্যবাহী যে সমস্ত গাড়ি রয়েছে সেই সমস্ত গাড়িগুলোতে বালু রয়েছে কিনা সেই বিষয়টি এখানকার স্থানীয় একটি সংগঠন টিপার চালক অ্যাসোসিয়েশন যেটা চাওয়া সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু তারা আসাম থেকে বা আমাদের এত অঞ্চল থেকে বরাক ভ্যালি থেকে কোনো গাড়ি মিজোরামে যেতে না পারে ভালো, সে বিষয়টি তারা অনেক আগেই বন্ধ করে দিয়েছেন। আর এখন যে সমস্ত পণ্যবাহী লরি যাচ্ছে সেই সমস্ত লরিও তারা ত্রিপল খুলে, বৃষ্টির মধ্যে ত্রিপল খুলে সেই সমস্ত গাড়ি যখন তারা চেক করছে তখন সেই সমস্ত গাড়ির যে সমস্ত মালামাল সেগুলো কিন্তু বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। আর এতে সেই সমস্ত গাড়ি চালকরাই কিন্তু পরবর্তীতে যেটা লোকসান, কেরিয়ার সার্ভিসের বিভিন্ন সার্ভিসের মাল নিয়ে তারা সেখানে যায়, আর সেখানে গেলে তাদের পকেট থেকে সেই বিষয়গুলো ভর্তুকি করতে হয়। এখানে ট্রাক চালক সংস্থার অনেক কর্মকর্তারা রয়েছেন, আমরা তাদের সহিত কথা বলছি, তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে দেওয়ার চেষ্টা করছি। এখানে বরাকভ্যালির ট্রাক চালক সংস্থার সকল সদস্য কর্মী এবং চালক সংস্থা আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি। কারণ আজ থেকে প্রায় মাস দিন আগে মিজোরামে বালু পাচারকে কেন্দ্র করে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। কিন্তু ইদানিং এই যে মিজোরামের টিপার অ্যাসোসিয়েশন আরও 2-3টা অ্যাসোসিয়েশন তারা কি করছে, আমাদের নিত্য প্রয়োজনীয় যে মালগাড়ি যায় ওদেরকে তারা রাস্তার মধ্যে ওই গাড়িতে বালু আছে সন্দেহে বৃষ্টির মধ্যে তারা ওই গাড়িগুলা চেকিং করছে। কিন্তু এই চেকিংয়ের ফলে তারা অন্যভাবে বিভিন্নভাবে আমাদের গাড়ির চালকদেরকে হেনস্থা করছে। তাই আজকে আমরা আমাদের বরাকভ্যালির যত ট্রাক চালক সংস্থা আছেন আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি এবং আমাদের ড্রাইভার যারা ওরা আমাদেরকে বিভিন্ন সময়ে আবদার করে যাচ্ছেন যে এরকম মিজো চালক বা মিজোরামের যে সমস্ত গাড়ির চালক সংস্থা আছে ওরা বিভিন্নভাবে ড্রাইভারদেরকে হয়রানি করে। এই উদ্দেশ্য নিয়ে আমরা শিলচর তথা বরাকভ্যালির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি। তৎসঙ্গে আমরা মিজোরামের সার্কিট হাউসেও আমরা মেমোরেন্ডাম দিয়েছি। এই মেমোরেন্ডাম দেওয়ার দীর্ঘ আজ থেকে প্রায় 10-12 দিন অবগত হয়েছে, কিন্তু তার কোনো সদুত্তর আমরা পাই না। তাই এই বিভিন্ন সমস্যা থেকে আমরা উত্তরণ করতে গিয়ে আমাদের যে ড্রাইভারগুলা আমাদের কাছে এসেছেন এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী রবিবার থেকে আমরা স্টারিং চূড়ো আন্দোলনের পথে আগানোর জন্য। তাই আমরা আমাদের মিজোরামের যে সমস্ত ড্রাইভার ভাইরা পণ্য বহন করে মিজোরামের বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়েছেন তাদের কাছে আমাদের করজোড়ে আবেদন আপনারা যাতে ওই সময়সীমার ভিতরে আপনারা নিজ দেশে ফিরে আসার জন্য। আর যারা চালক আমাদের বরাকভ্যালি তথা গৌহাটি বা অন্যান্য ডিস্ট্রিক্টের আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি যে আপনারা যাতে মিজোরামে না যান বর্তমানে, কারণ ওই দিনের মধ্যে আপনারা যদি যান তাহলে ফিরে আসতে পারবেন না। ওখানে মিজোরামের সংগঠনগুলো আপনাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করবে। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম, নমস্কার। আমার ভাইয়ে যেগুলা কথা কইছেন আপনারা তো সবাই শুনছেন। এরকম 1 মাস থেকে আমরা একটা মিজোরাম বালি পারপাসে একটা আন্দোলন চলে। বরাকভ্যালির সব ড্রাইভার অকল শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনও প্লাস লাইলাফুল অল কমার্শিয়াল ড্রাইভার অ্যাসোসিয়েশনও সব এই আমরা তারা আবদার জানাইছে যে মিজোরামে এরকম আমরা হ্যারাসমেন্ট কথা। তারপরে আমরা মিজোরাম টিসি এসপি আমরা মেমোরেন্ডাম দিছি, মিজোরাম সিএমওর কাছেও দিছি, আসামও দিছি, আমরা শিলচরও দিছি, এই করিমগঞ্জ হাইলাকান্দি সব জায়গাতে আমরা মেমোরেন্ডাম দিছি। গেল
11 তারিখ, এখনো কিন্তু আমরা মেমোরেন্ডামের কোনো রেজাল্ট পাইছি না। না ভাই এখন আমরা ড্রাইভার হলে সবে আর কি একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমরা এই জন্য চাপ দিছেন যে আমরা কেটা করতাম যে মিজোরাম গিয়ে আমরা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট। তাই আজকে আমরা বরাকবেলি সব ট্রাক অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সব একখান হয়েছে, ওই আমরা একটা ডিসিশন নিয়েছি যে আগামী রবিবার বিকাল 6টাতে আমরা স্টিয়ারিং চূড়া আন্দোলন করব। এই এতে যে আমি আমার যত ড্রাইভার ভাই কল আছেন মিজোরাম সবরে আর কি রবিবার করে আগে আওয়ার আর কি আদেশটা দিলাম। আমি আর একটা জিনিস আপনারা সামনে তুলিয়া ধরতে ভুলে গেছিলাম, কারণ আমাদের শিলচার তথা বরাকবেলি যত ট্রান্সপোর্টার আছেন সবরে আমি অনুরোধ করিয়ার আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে আপনারা গাড়িগুলা আর লোড দিবা না, কারণ গাড়িগুলা যদি আপনারা লোড দেন নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস থাকে, এই জিনিসগুলা রাস্তার মাঝে ক্ষয়ক্ষতি হইতে পারে, বা আপনারা ড্রাইভারে হয়তো প্রেশার দিতে পারেন যে ওয়াইবিলের সময় জায়গা বা বিভিন্নভাবে আমরা সঙ্গে যোগাযোগ করবা, এতে গিয়ে আমরা এই সমস্ত জিনিসের রেসপন্স দিতাম না। তাই আপনারা সবরে জানাইয়া দিয়ার যে আগামী রবিবার ভিতরে আপনারা সেও কোনো গাড়ি লোড দিবা না। এইটা হইল গিয়ে আমরা সমস্ত বরাকবেলি অ্যাসোসিয়েশনের অনুরোধ আপনাদের কাছে। তুমি আসসালামু আলাইকুম, আমি লাইলাপুর অল কমার্শিয়াল ভেহিকেল ড্রাইভার অ্যাসোসিয়েশন জেনারেল সেক্রেটারি। আমি ওটাও কইতে চাই আর যে আজকে আমরা আর এই যে জোর আমার বড় ভাইয়ে সিপারে যতটুক কইছুন অতটুক আমরা করিয়া আসছি, আগে দিয়ে আমরাও অতটুক মানে তারা লাগে গিয়াও ওখানে মিলছি, এরপরে মেমোরেন্ডামও দিছি, বিভিন্ন জায়গাত গেছি, সব জায়গাতে আমরা মানে লাস্ট আমরা সিদ্ধান্ত আজকে আমরা অল বরাকবেলির সব অ্যাসোসিয়েশন একান হইয়া আমরা ড্রাইভার বাহিনী আমরা লগে আমরা যোগাযোগ করিয়া আমরা আগামী রবিবারে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাই দিয়ার যে আমরা স্ট্রাইক মানে আমরা কোনো ড্রাইভার সকল যাতে কোনো কইয়ার যে কোনো না উঠার লাগি আমরা ওটা বারবার সোশ্যাল মিডিয়ার মধ্যে বারবার কইয়া দিয়ার যে ভাই সকল কয়টা 2-3টা দিন উঠিও না গিয়া হয়তো হেরানি হইতে পারো, এরপরে আমরা এগুলো কোনো আমরা এগুলো দায়ী হইতাম না যে আপনারা এখানে কোনো গিয়া যদি কোনো হেনস্থা হইন আমরা এটা কোনো দায়ী নাই। আর দ্বিতীয় কইয়ার যে আমার এই দ্বারা কাছে যতটা ইন্ডাস্ট্রি আছে এই ইন্ডাস্ট্রিগুলারও 2-3টা দিন যাতে মানে তোরা 2-3 দিন আমরা বন্ধ করবার লাগি, যা লোড না দিবার লাগি। মানে আজকে আমার কালকে তারার বন্ধ করে রতা করি করি আমরা বরাকবেলির এনি গাড়ি বন্ধ করে দিব, তারা কালকে কইব ইটর গাড়ি তারা ইট নিত, আমরা গাড়ি ইট নিত না। ওটাও কইয়ার যে সব আমরা লগে এই যত আন্দোলনের সামিল হইন, বাস অত।